পরবর্তী সেশনের জন্য আছেন ডক্টর প্রদীপ সেনগুপ্ত। উনি একজন রিনাউন্ড নেফ্রোলজিস্ট। আমরা একটু আগেই স্যারের থেকে শুনলাম যে একটা হচ্ছে ডেটা মিস্টিফাই করাটাও কত জরুরি, এবং আরেকটা হচ্ছে যেটা ওনারা ইম্প্যাক্ট বেসড ফোরকাস্টিং এর কথা বলছেন, সেটার জন্য কমিউনিটি লেভেল এনগেজমেন্টটাও কত জরুরি, এবং আগেন সেই কমিউনিটি লেভেল এনগেজমেন্টে পৌঁছানোর জন্য মিডিয়া কত বড় একটা রোল প্লে করে। এবং আমরা দেখে নেব ডক্টর প্রদীপ সেনগুপ্ত থেকে, উনি জানাবেন যে হেলথ অ্যাঙ্গেল নিয়ে যখন আমরা কথা বলি এরকম ধরনের এক্সট্রিম ওয়েদার ইভেন্টে, তখন সেটার কি ধরনের ইমপ্লিকেশনস এবং কি ওভারঅল সিস্টেম ফিউচার অফ বেঙ্গলকে সামনে রেখেও যদি দেখতে হয় কোথায় আমরা দাঁড়িয়ে আছি এবং কি আরো দরকার। Good afternoon. আজকে এটা বোধহয় সেকেন্ড টাইম প্রেস ক্লাব ইন ভেরি কনসিকুয়েন্ট, মানে একদম জাস্ট মানডেতে একটা প্রোগ্রামে এসেছিলাম। জানি না প্রেস ক্লাবের বারবার নীতিকদের এবং ডাকলে আমাকে এখানে ট্রেনিং করতে হবে মনে হচ্ছে। এনিওয়ে, সো দেখুন এই বিষয়টা নিয়ে আজকে কথা হচ্ছে, দ্য ফিউচার অফ বেঙ্গল অ্যান্ড ইম্প্যাক্ট অফ হিট অ্যান্ড এক্সট্রিম ওয়েদার। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা ডিসিশন, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে হিট মানে তাপ, every existence of the life, it has some kind of one important denominator is the temperature. Whatever form it takes, temperature of the body when it goes down, we declare somebody is alive or dead. টেম্পারেচারের সাথে সম্পর্ক রয়েছে আমাদের প্রত্যেকটি ফিজিওলজিক কাজকর্ম আমাদের শরীরে যাওয়া হয় তা। আমাদের এক্সিস্টেন্স ইজ নাথিং বাট এ বিগ কেমিক্যাল ল্যাবরেটরি। এভরি রিয়াকশন হ্যাপেন্স ইন আওয়ার বডি ইজ গাইডেড বাই ওয়ান প্যারামিটার, which is temperature. It's an internal. And if you think about the external environment, temperature plays a significant role, be it in agriculture, be it survival in the life and the journey. তো যে টপিকটা নিয়ে আজকে আমাকে বলতে বলা হয়েছিল সেটা হচ্ছে এই যে হিট ওয়েভস যেগুলো হচ্ছে তাতে স্বাস্থ্যের যে সমস্যা হতে পারে। মেটাফরিক্যালি স্পিকিং, মানে এটা শুধুমাত্র সার্বিক মানুষের শরীরের স্বাস্থ্য নয়, সমাজের স্বাস্থ্য বলুন, চিকিৎসার স্বাস্থ্য বলুন, এগ্রিকালচারের স্বাস্থ্য বলুন, সমস্ত দিকে এটার একটা ইম্প্যাক্ট রয়েছে। বেসিক্যালি আমরা তো একটা খুব সুন্দর একটা বাতানুকূল পরিবেশের মধ্যে রয়েছে, টেম্পারেচার কন্ট্রোল। সবাই এখানে বসে বসে এনজয় করছে, ফ্যান চলছে, এসি চলছে। ডু ইউ নো দ্যাট টু ক্রিয়েট দিস কন্ট্রোল এনভায়রনমেন্ট, হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড? প্রত্যেকের বাড়িতে তো এসি আছে। কোনো একটা দিন দুপুরবেলায় যখন এসি চলে, তখন এসি যে আউটডোর ইউনিটটা থাকে তার বাইরে একটা হাত দিয়ে দেখবেন কি হয়। সো মেক দ্য সাম এরিয়া কন্ট্রোল in terms of our preferred temperature. আমরা রিমোটে বাড়িয়ে 27 কে 24 করে দিচ্ছি, একটা 500 কিউবিক সিসি টেম্পারেচারের ঘরের টেম্পারেচার চট করে কমিয়ে দিচ্ছি বাই সিএফসি গ্যাস এন্ড হোয়াট এভার দ্য টেকনোলজি। ইকুয়াল ইম্প্যাক্ট অফ হিটিং হ্যাপেন্স আউটসাইড। এই যে গ্লোবাল ওয়ার্মিং সবকিছু কথা হচ্ছে, তার পেছনে এই বাতানুকূল বা এয়ার কন্ডিশনিং আছে, তার একটা ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট রয়েছে। তো আমরা তো ঘরের টেম্পারেচার কন্ট্রোল করতে পারি, কিন্তু গোটা পৃথিবীকে কিন্তু কন্ট্রোল করতে হবে, কলকাতাকে তো পুরো এসি করা যাবে না। সো ন্যাচারালি বাইরে যারা কাজ করে, মিডিয়ার লোকজন বা যারা ডেইলি ওয়েজ আর্নার্স, যারা কনস্ট্রাকশনের কাজ করছে, ফিল্ডে যারা কাজ করছে, এগ্রিকালচারে কাজ করছে, তাদেরকে এই সাংঘাতিক এক্সপোজড হিটের যে ধাক্কাটা সেটা সামলাতে পারে। তো বুঝতে হবে ফিজিওলজিক্যালি হিটের কি কি হেলথ ইম্প্যাক্ট রয়েছে। হিট একটা সাংঘাতিক biological stress up to certain level. When I say that, equally cold is also stress. So আমাদের জানতে হবে যে সমস্ত শারীরিক যে যা কিছু রিয়াকশন হয় তার একটা লেজিটিমেট টেম্পারেচার রেঞ্জ আছে, যার মধ্যে সেটা সব ঠিক থাকতে হবে। তার উপরে গেলে বা নিচে নামলে দুটোই নামবে। তো প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমাদের বডিতে এইরকম একটা টেম্পারেচার রেগুলেশনের সিস্টেম আছে। দ্যাট সিস্টেম ইজ সো মেটিকুলাস, such evolved over 500 million years time লেগেছে এই এসিটাকে তৈরি করতে বডির ভেতরে। বডির ভেতর কন্ডিশনিং অফ দি টেম্পারেচার সিস্টেমটা ইভলিউশন নেচার হ্যাজ ক্রিয়েটেড ওভার 500 million years। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এটা ঠিক
1.5 ডিগ্রি ভ্যারিয়েশনের উপর কাজ করে। মানে আপনি যেখানেই যান, আপনি ধরুন হুমায়ুনে বসে আছেন বা বিরাট বড় একটা সে আছেন হিমবাহের উপর বসে আছেন, আপনার বডির ইন্টারনাল টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 ডিগ্রি উপরে বা নিচের মধ্যে ঘোরাফেরা করবে। অথবা ধরুন রাজস্থানে থর মরুভূমিতে আছে, সো এইরকম ওয়েল কন্ট্রোল, ওয়েল ডিজাইন a temperature control mechanism is a mystery. এটাকে আমরা থার্মোরেগুলেটরি মেকানিজম বলি। আমাদের ব্রেনের হাইপোথ্যালামাস বলে একটি জায়গা আছে, সেখান থেকে এটা কন্ট্রোল হয়। যদি গো ইনটু ডিপ ফিজিওলজি, নাও কোশ্চেন ইজ হাউ দিস হ্যাপেন্স। আপনারা নিশ্চয়ই জানেন যে এয়ার কন্ডিশন চললে দেখা যায় যে এক্সস্ট পাইপ থেকে জল পড়ে। সো ওয়াটার ইজ দ্য ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট টু মেইনটেইন টেম্পারেচার। ডু ইউ নো এনিবডি হোয়াই ইট ইজ হ্যাপেন্স? ইন দ্য থার্মোডাইনামিক্স এটা বলা হয় যে জলের তাপ সহন করার ক্ষমতা সবচেয়ে বেশি এবং তাপ ছাড়ার ক্ষমতা সবচেয়ে বেশি, অনেকক্ষণ ধরে রাখতে পারে হিট এনার্জিকে। সেই জন্য জলকে মিডিয়াম হিসেবে ইউজ করে। বডিতেও ঠিক তাই হয়। যখন আমরা প্রচন্ড রকম গরম হয় তখন আমরা ঘেমে যাই। ঘেমে যাওয়ার কারণটা কি? There are some autoregulatory mechanism, that mechanisms আমাদের স্কিনের ভেসেলকে ডাইলেট করে, সেখান থেকে প্রচুর পরিমাণে জল শরীর থেকে বেরোয়। আমরা জানি যে হিট হলে জল যেহেতু তার লিকুইড ফর্ম থেকে ভেপারিয়াস ফর্ম মানে গ্যাসিয়াস ফর্মে কনভার্ট হবে, ইট ডিমান্ড সাম টেম্পারেচার, তাতে আমাদের শরীর ঠান্ডা হয়। এই হচ্ছে বেসিক মেকানিজম। কিন্তু প্রবলেমটা হচ্ছে যারা এই টেম্পারেচার এক্সপোজড, তাদের ডিউরিং ইট হিট ওয়েভ in an hour a person can lose up to 4.5 liters of water. A lot of people don't know. 1 ঘন্টা গরমে খুব সাংঘাতিক রকম এক্সপোজ হলে যদি ঠিক করে ঘাম হয়, তাহলে ম্যাক্সিমাম দেখা গেছে 4.5 লিটার পর্যন্ত জল শরীর থেকে বেরিয়ে যেতে পারে। আমাদের শরীরে ব্লাড কত? 5 লিটার। এবার ভাবুন যদি 4.5 লিটার জল শরীর থেকে বেরিয়ে যায়, what will happen? We have 60% of the body composition is water. তার মধ্যে এক্সট্রাভাস্কুলার স্পেস, ইন্ট্রাভাস্কুলার স্পেস মানে সেলের ভেতরে টিস্যু, তার মধ্যে যে জল থাকে তারা সবচেয়ে এফেক্টেড হয়। এবং এই এফেক্ট যখন হয় তখন আমাদের শরীরে কতগুলো সাংঘাতিক রকম জীবনডাইনামিক স্ট্রেস তৈরি হয়। মোস্ট ইম্পর্টেন্ট দ্য ব্লাড প্রেশারটা চেঞ্জ হতে পারে। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে অস্মোলারিটি অফ ব্লাড, যার উপর সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালবুমিন সমস্ত রকম ইলেকট্রোলাইটসের কনসেন্ট্রেশন বা ঘনত্ব নির্ভর করে তাদের একটা মাত্রার পরিবর্তন হয়ে আমাদের নিউরোলজিক্যাল ফাংশন রিলেটেড। অ্যান্ড এর ইম্প্যাক্টে আমরা দেখেছি যে সিগনিফিকেন্ট বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল প্রসেস গেট হ্যাম্পার্ড। তো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয় সেটাকে বলে হিট স্ট্রোক। যখন এক্সট্রিম হয়ে যায় তখন মানুষের সংজ্ঞা হারিয়ে ফেলে, জ্ঞান হারিয়ে ফেলে। এখন মুশকিলটা হলো ধরুন বন্যা হয়েছে, বন্যা হলে একদম ক্যামেরায় দেখানো যায় চারদিকে জল হয়েছে, কিন্তু যখন হিট ওয়েভ চলছে এটা কিন্তু কাউকে আপনি দেখাতে পারবেন না। সো দিস ইজ সামথিং which is invisible threat to the humanity of the people who are working outside. একটা ঝড় হয়েছে, আমফান হয়েছে, ক্যামেরা নিয়ে আপনারা বসে যাবেন, দেখাবেন গাছ পড়ে গেছে, মুখ পড়ে গেছে, কিন্তু হিট ওয়েভটাকে কি করে দেখাবেন? বাট ইট হ্যাজ ইকুয়াল ইম্প্যাক্ট অন দ্য হিউম্যান লাইফ। সেই কারণে হিট ওয়েভ সম্পর্কে আমাদের বা গরম সংক্রান্ত আমাদের যা ফিজিওলজিক্যাল প্রবলেমগুলো হয় সেটা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। কি কি সতর্কতা অবলম্বন করা উচিত যারা ফিল্ডে কাজ করছেন? যেহেতু আমি বললাম যে প্রায় 1 ঘন্টায় 4.5 লিটারের উপর জল বেরিয়ে যেতে পারে, প্রচুর পরিমাণে জল খান, ক্যারি ওয়াটার। এবার আপনারা নিশ্চয়ই জানেন যখন আমাদের ঘাম হয় ইন দ্য সোয়েট ইট কন্টেইনস সোডিয়াম, তো সুতরাং জল বেরোয় না। সো জলের সাথে অনেকটা সোডিয়ামও শরীর থেকে বেরিয়ে আসে। সো উই ক্যান লিভ ইন দ্য হাইপোনাট্রিমিয়া। সেই কারণে জল যখন ঘাম হচ্ছে তখন নুন দিয়ে জল খান। যাদের ডায়াবেটিস আছে তারা চিনি খাবেন না, কিন্তু ডায়াবেটিস না থাকলে নুনের সাথে যদি চিনি মেশানো হয়, ছোটবেলা থেকে আমাদের শেখানো তো নুন চিনি দরকার, আর এটা কিন্তু ফিজিওলজিক্যাল কারণ আছে। কারণ আমাদের ইন্টেস্টিনে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার বলে একটা স্পেশাল প্রোটিন থাকে, যেটা খুব সহজে জল, ওয়াটার অ্যান্ড সোডিয়াম একসাথে ট্রান্সপোর্ট করে যদি গ্লুকোজ প্রেজেন্ট থাকে। দেখুন আমাদের দাদু ঠাকুমারা এত ফিজিওলজি জানতো না, কিন্তু এটা জানতো যে চিনির সঙ্গে একটু নুন মিশিয়ে খেলে ডিহাইড্রেশন কুইক কারেক্ট হয়। এখন আমরা জানি সেটা এসজিএলটি রিসেপ্টরের জন্য। সুতরাং ডায়াবেটিস না থাকলে আপনার নুন জলের সাথে একটু চিনি দিয়ে খেলে ওয়াটার অ্যাবজর্পশনটা কুইক হবে, সোডিয়াম অ্যাবজর্পশন কুইক হবে, ভেরি কুইক যে রেস্পিরেশন হয় সেটা রিওয়ার্ডেড হবে। এছাড়া হ্যাট ইউজ করা যেতে পারে।
সেকেন্ড যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা আমি প্রত্যেককে বলতে চাই, সেটা হচ্ছে ডিউরিং সামার ব্যাকটেরিয়াল গ্রোথ বাড়বার সম্ভাবনা কিন্তু বাড়ে। সো উই নিড টু বি ভেরি কেয়ারফুল। সার্টেন টেম্পারেচারে বেশ কিছু ব্যাকটেরিয়াল গ্রোথ বেশি হয়, সুতরাং এই যে কাঁটা ফল খাওয়ার ব্যাপারটা একটু সাবধান থাকা। আপনারা যারা বাইরে কাজ করেন, খিদে পেলেও রাস্তায় কাঁটা ফল আছে খেয়ে নিচ্ছেন, be very careful, it can give rise to some kind of GI disorder and infective disorders. আর যেটা মনে রাখা উচিত, যাদের কার্ডিয়াক ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে হিট স্ট্রেস ইজ নট গুড, বিকজ টু মাচ হিট, তাতে যখন সোয়েটিং হয়, হার্ট হ্যাজ টু পাম্প মোর টু মেইনটেইন দ্য সার্কুলেশন, and that can precipitate some kind of active coronary syndrome. So you have to be very careful. আর আমি নেফ্রোলজিস্ট, আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয় ফ্লুইড লস এবং তার জন্য একদম কিডনি ইনজুরি। দেখা গেছে যারা ডায়ুরেটিক খাচ্ছেন, স্পেশালি ল্যাসিক্স, জাইটানিক্স, এই ধরনের ট্যাবলেট প্রেশার কমানোর জন্য, হাত পা ফোলা কমানোর জন্য, এরা যদি সাডেনলি এরকম হিট ওয়েভে এক্সপোজড হয়, যেখানে প্রচন্ড পরিমাণে গরম এনভায়রনমেন্ট রয়েছে, শরীর থেকে ঘাম হচ্ছে, they can land in rapid deterioration of the fluid balance leading to acute kidney injury. So we have to be very careful to maintain that. তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, হিট ওয়েভ একটা সামাজিক সমস্যা। এই হিট ওয়েভ আটকানোর জন্য আমাদের বুঝতে হবে যে কি করে আমরা হিট কমিউনিটিকে কতটা কম করবো। এটা একটা বিরাট বড় ব্যাপার। মেট্রোলজিক্যাল এক্সপার্টরা রয়েছেন, তারা এই ব্যাপারে অনেক কিছু বললেন, আমরা শুনলাম, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং একটা বিশাল বড় আলোচনার বিষয়, পুরো পৃথিবী জুড়ে আলোচনা হচ্ছে। সেই চেঞ্জ কবে হবে উই ডোন্ট নো, কিন্তু আমাদের তো কাজ করতে হবে। সো উই নিড টু নো হাউ টু প্রোটেক্ট আওয়ারসেলফ। সো প্লিজ when you are going outside, carry water bottles. সাধারণত বলা হয় 8 গ্লাস ইন এ ডে ইজ দ্য মিনিমাম ওয়াটার রিকোয়ারমেন্ট। অঙ্কের ভাষায় বলে 40 ml পার কেজি বডি ওয়েট। এবার এর সঙ্গে যখন ঘামটা জুড়ে যায়, তখন সারাদিনে 3-4 লিটার ঘাম হয়ে যেতে পারে। সেই মাথায় রেখে জলের মাত্রাটা ঠিক করা উচিত। ইলেকট্রোলাইটস অ্যাবনর্মালিটি কম করার জন্য, যদি ডায়াবেটিস না থাকে তাহলে নুন দিয়ে জল খান, ডায়াবেটিস সাথে নুন চিনি মিলে খান, কাটা ফল খাবেন না। দেখে যদি ঘাম হয় তো সল্ট বেরিয়ে যাচ্ছে, কিন্তু খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর ইলেকট্রল পাওয়া যায়, যেটা খুব রেডিমেড অ্যাবজর্পশনের জন্য খুব সফট, সেটা আপনারা ক্যারি করতে পারেন। ইন 1 লিটার অফ ওয়াটার বটল 1 পাউচ of electrol is an idea to balance electrolyte replacement. That is another solution you can follow. আর ল্যাসিক্স, ডায়াবেটিক এইসব ওষুধ যারা করছে তাদের একটু সাবধানে থাকা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।